हेलो गाइस, वेलकम टू आवर चैनल पाचेर पाठशाला। আপকামিং WAP কনস্টেবল এক্সামকে ফোকাস করেই আমি ইংলিশের একটি প্র্যাকটিস সিরিজ শুরু করেছি। এই প্র্যাকটিস সিরিজেরই এটা আমাদের 9 নাম্বার ক্লাস। যারা তোমরা আগের 8টি ক্লাস এখনও দেখোনি তারা অবশ্যই সেই ক্লাসগুলিকে দেখে নেবে এবং এই ভিডিও শেষেও প্লেলিস্ট দেওয়া থাকবে, তোমরা চাইলে সেখান থেকেও ভিডিওগুলি দেখে নিতে পারো। এই প্র্যাকটিস ক্লাসগুলোতে যে প্রশ্নগুলো তোমাদের আমি করাচ্ছি সেগুলি প্রত্যেকটি প্রিভিয়াস ইয়ার বেসড, সুতরাং এই প্র্যাকটিস ক্লাসগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা এই ক্লাসগুলি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। দেখো আজকের প্রথম প্রশ্ন কি রয়েছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। এখানে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়ে শূন্যস্থান পূরণ করতে বলেছে। দেখো বাক্যটিতে কি রয়েছে, দ্য ইউথ শুড বিলিভ, তারপরে ব্ল্যাঙ্ক রয়েছে গড। এবার এই ব্ল্যাঙ্কে কি কি বসতে পারে সেগুলো অপশনে দেওয়া রয়েছে, আপন, ইন, অন, অফ। তো সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর এখানে বসবে হচ্ছে ইন। তাহলে ইন রয়েছে হচ্ছে অপশন বিতে, সুতরাং এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। আর বাক্যটি কী হবে? বাক্যটি হবে হচ্ছে দ্য ইউথ শুড বিলিভ ইন গড, যুবকদের উচিত ঈশ্বরে বিশ্বাস করা। নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে, চুজ দ্য কারেক্ট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ফর দ্য ফলোয়িং। মানে এখানে আমাদের সঠিক ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনটাকে নির্বাচন করতে হবে। দেখো কি বলেছে, লাইফ হিস্ট্রি অফ এ পারসন রিটেন বাই অ্যানাদার। এটাকে আমরা এক কথা বললে কি কি বলতে পারি? দেখো অপশনে দেওয়া রয়েছে, নোভেল, অটোবায়োগ্রাফি, স্টোরি, বায়োগ্রাফি। এবার দেখো এখানে বলা হয়েছে কি, এটার বাংলা মানে কি সেটা প্রথমে তোমাদের আমি বলে দিই। লাইফ হিস্ট্রি অফ এ পারসন রিটেন বাই অ্যানাদার, একজন ব্যক্তির জীবন ইতিহাস সম্বন্ধে অন্য আরেকজন ব্যক্তি লিখে। এটাকে আমরা এক কথায় বলবো কি, নোভেল। নোভেল মানে কি? উপন্যাস। অটোবায়োগ্রাফি মানে আত্মজীবনী। স্টোরি মানে হচ্ছে গল্প। বায়োগ্রাফি মানে হচ্ছে জীবনী। দেখো এইখানে তোমাদের কিন্তু কনফিউশন হচ্ছে অপশন বি আর ডি নিয়ে। দেখো অটোবায়োগ্রাফি মানে হচ্ছে নিজের জীবনের ইতিহাস সম্বন্ধে নিজে লেখা, ওটাকে আমরা বলি হচ্ছে অটোবায়োগ্রাফি। আর নিজের জীবনের ইতিহাস সম্বন্ধে যখন অন্য আরেকজন ব্যক্তি লিখবে ওটাকে আমরা বলি হচ্ছে বায়োগ্রাফি। তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হবে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, বায়োগ্রাফি। এর মানে হচ্ছে লাইফ হিস্ট্রি অফ এ পারসন রিটেন বাই অ্যানাদার। বোঝা গেল? নেক্সট প্রশ্ন দেখো, এনি পার্ট অফ দ্য ফলোয়িং সেন্টেন্স মে হ্যাভ অ্যান এরর, ফাইন্ড আউট হুইচ পার্ট অফ দ্য সেন্টেন্স হ্যাজ অ্যান এরর অর নো এরর। মানে এখানে বলেছে নিচে একটা বাক্য দেওয়া রয়েছে, এই বাক্যের যে কোনো অংশের মধ্যে ভুল থাকতে পারে। আবার কি ভুল থাকলে খুঁজে বের করতে হবে, না থাকলে আমাদের এখানে অপশন যে 4 দেওয়া রয়েছে নো এরর, ওটা হয়ে যাবে। তো আগে বাক্যটা পড়ে নেই, দেখি কোনো জায়গায় ভুল আসে কি না। বাক্যটিতে দেখো কি বলেছে, অফ দ্য 2 গ্রেট সিটিজ দ্য ফরমার ইজ বিগেস্ট। এটা হচ্ছে বাক্য। এই বাক্যের কোন অংশে ভুল আছে? তো দেখো এখানে কিন্তু আমাদের বাক্যের মধ্যে ভুল আছে, তার মানে নো এরর এটা কিন্তু হচ্ছে না, কারণ বাক্যের মধ্যে ভুল আছে। এবার কোন অংশে ভুল আছে দেখো, এইখানে কতগুলো শহরের কথা বলা আছে? 2টি শহরের কথা বলা আছে। এইবার আমরা কিন্তু জানি যে ডিগ্রির মানে তুলনামূলক যে বাক্যগুলো সেগুলোর ক্ষেত্রে কি হয়, যখন দুজন ব্যক্তি, 2টি বস্তু, 2টি জায়গার মধ্যে যখন তুলনা করা হয় তখন সেখানে হয় কম্পারেটিভ ডিগ্রি, সেখানে কিন্তু কোনো সময় সুপারলেটিভ ডিগ্রি আসে না। এবার তোমরা এই বাক্যের মধ্যে লক্ষ্য করে দেখো, এখানে কিন্তু সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করা হয়েছে। এই যে দেখো ইএসটি, বিগেস্ট, সুপারলেটিভ। কিন্তু সুপারলেটিভ তো হবে না, কারণ 2টি এখানে শহরের মধ্যে তুলনা করা হয়েছে, হবে কি কম্পারেটিভ। তাহলে এই যে দেখো বিগেস্ট, এটা কত নম্বর অংশে? 3 নম্বর অংশে ভুল আছে। তাহলে 3 নম্বর অংশটা আমাদের অপশনে কি সিতে রয়েছে, সুতরাং এখানে উত্তর হয়ে যাবে হচ্ছে সঠিক অপশন সি। এবার সঠিক বাক্যটা কি হবে? সঠিক বাক্য হবে অফ দ্য 2 গ্রেট সিটিজ দ্য ফরমার ইজ বিগার। মানে 2টি বিশিষ্ট শহরের মধ্যে আগেরটি বড়। ঠিক আছে, এখানে কিন্তু ডিগ্রি থেকে তোমাদের বাক্যটির মধ্যে ভুল দেওয়া হয়েছে। ঠিক আছে, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ 3টা ডিগ্রি হয়। এর মধ্যে যেহেতু এখানে 2টি শহর নিয়ে তুলনা করা হয়েছে এই জন্য এখানে কম্পারেটিভ ডিগ্রিটাই ব্যবহার হবে।
কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে কি সুপারলেটিভ, তো সেখানেই ভুল আছে। নেক্সট দেখো, চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। এখানে আমাদের সঠিক ওয়ার্ডটি নির্বাচন করতে বলেছে। তো দেখো এখানে একটি মাত্র ওয়ার্ড দেওয়া রয়েছে এবং ওয়ার্ডটিকে বিভিন্নভাবে তার বানানটা লেখা আছে। এবার কোন অপশনের বানানটা সঠিক বানান সেটা আমাদের নির্বাচন করতে হবে। তো তোমাদের আমি ওয়ার্ডটা বলে দিই, ওয়ার্ডটা হচ্ছে অ্যাডোলেসেন্স, ঠিক আছে। তো অ্যাডোলেসেন্স এটা বানান কোন অপশনে ঠিক আছে? তো এটা কিন্তু বানান সঠিক রয়েছে হচ্ছে অপশন সিতে। অ্যাডোলেসেন্স, ADOLESCENCE। অ্যাডোলেসেন্স এর মানে হচ্ছে কৈশোর বা বয়ঃসন্ধি। এরপরে প্রশ্ন দেখো, ইন দ্য ফলোয়িং কোশ্চেন সাম পার্টস ইন ইটালিক্স হ্যাভ বিন জাম্বলড আপ। You are required to rearrange these parts which are labeled P, Q, R and S to produce the correct sentence. এইখানে কি করা হয়েছে, এখানে একটি বাক্যকে কয়েকটা খণ্ডে বিভক্ত করা হয়েছে এবং সেটাকে জাম্বল আপ করে দেওয়া রয়েছে এবং সেগুলোর এখানে P, Q, R, S দেওয়া রয়েছে। তো আমাদের করতে হবে কি, এই বাক্যের খণ্ডগুলোকে আবার রিঅ্যারেঞ্জ করে এদের সঠিক মানে অনুযায়ী সাজাতে হবে। তো দেখো পিতে কী রয়েছে, ইন টু দ্য অফিস। কিউয়ে কী রয়েছে, সামওয়ান ব্রোক। আরে কী রয়েছে, হাইলি কনফিডেন্সিয়াল লেটার্স। এসে কী রয়েছে, অ্যান্ড স্টোল সাম। এইবার এই বাক্যের যে খণ্ডগুলো আছে এগুলোকে আমাদের মিনিং অনুযায়ী সাজাতে হবে। মিনিং অনুযায়ী যদি সাজাই তাহলে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি। প্রথমে আসবে কিউ, তারপরে পি, তারপরে এস, তারপরে আর। বাক্যটিকে সাজিয়ে লিখলে কী হবে, সামওয়ান ব্রোক ইনটু দ্য অফিস অ্যান্ড স্টোল সাম হাইলি কনফিডেন্সিয়াল লেটার্স। কেউ অফিসে ঢুকে কিছু অত্যন্ত গোপনীয় চিঠি চুরি করেছে। তো এখানে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে, সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে অপশন বি। প্রথমে কিউ, তারপরে পি, তারপরে এস, তারপরে আর। নেক্সট দেখো কি রয়েছে, চুজ দ্য নিয়ারেস্ট মিনিং অফ দ্য ওয়ার্ড গিভেন বিলো অ্যামং দ্য অল্টারনেটিভস। নিচে যে ওয়ার্ডটি দেওয়া রয়েছে সেটার নিয়ারেস্ট মিনিং বা সিনোনিমস আমাদের নিচে দেওয়া যে অল্টারনেটিভগুলো সেখান থেকে খুঁজে বের করতে হবে, ঠিক আছে। দেখো ওয়ার্ডটি কি রয়েছে, ওয়ার্ডটি রয়েছে হচ্ছে ইন্টেলেক্ট, আর অপশনে কি রয়েছে স্কলার, ইমবেসিলিটি, ইনসেনিটি আর হচ্ছে রেভারি। এইবার এই যে ওয়ার্ডটি দেওয়া রয়েছে এবং অপশনে যে ওয়ার্ডগুলো রয়েছে এগুলোর বাংলা মানে দেখতে হবে যে কি রয়েছে বাংলা মানেগুলো। ইন্টেলেক্ট, ইন্টেলেক্ট মানে কি বুদ্ধি, মেধা বলতে পারি আমরা। এবার দেখো অপশনে ওয়ার্ডগুলোর বাংলা মানে একটু দেখে নেই। স্কলার, স্কলার মানে হচ্ছে জ্ঞানী বা বুদ্ধি বা মেধা, এটা কি বোঝানো হয়। ইমবেসিলিটি এর মানে হচ্ছে জড়তা। ইনসেনিটি এর মানে হচ্ছে পাগলামো। রেভারি মানে হচ্ছে দিবাস্বপ্ন। তাহলে ইন্টেলেক্টে চেয়েছে কি নিয়ারেস্ট মিনিং, সিনোনিম চেয়েছে, তাহলে কোনটা হবে, স্কলার হয়ে যাবে। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে অপশন এ। এবার দেখো এই যে ওয়ার্ডটি দেওয়া রয়েছে ইন্টেলেক্ট, যার বাংলা মানে মেধা বা বুদ্ধি, এর আমি কিছু তোমাদের সিনোনিমস আর অ্যান্টোনিমস দিয়ে দিয়েছি, তোমরা এগুলোকেও ভালো করে মুখস্থ করে রাখবে। দেখো সিনোনিমস মানে সমার্থক শব্দ কি রয়েছে, স্কলার, ইন্টেলিজেন্স, উইজডম। এই প্রত্যেকটা ওয়ার্ডের মানেই হচ্ছে বুদ্ধি, মেধা, জ্ঞানী, এগুলোকে বোঝায়। এবার এগুলোর অ্যান্টোনিমস মানে বিপরীত শব্দ কি রয়েছে, মোরন, ইডিয়ট, ফুল, এগুলোর মানে হচ্ছে মূর্খ বা বোকা। এই ওয়ার্ডগুলো তোমরা মনে রাখবে। অনেক সময় সিনোনিমস আবার অনেক সময় কিন্তু অ্যান্টোনিমস বা অপোজিট ওয়ার্ডও জিজ্ঞেস করতে পারে। এরপরে দেখো কি রয়েছে, চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য আন্ডারলাইন ইডিয়ম ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। মানে এখানে নিচে যে আন্ডারলাইন করা ইডিয়মসটি রয়েছে সেই ইডিয়মসটি আমরা কি করতে হবে, সেটার মিনিংটা আমাদের অল্টারনেটিভ থেকে খুঁজে বের করতে হবে, সঠিক যে মিনিংটা খুঁজে বের করতে হবে। ইডিয়মটি কি রয়েছে, ইয়মেন্স সার্ভিস। এবার অপশানে কি রয়েছে, এ সিচুয়েশন ইন হুইচ অল অ্যাক্টিভিটি অর মুভমেন্ট হ্যাজ স্টপড। অপশন বিতে কী রয়েছে, ইন দ্য কারেন্ট ফ্যাশন। অপশন সিতে কী রয়েছে, আউট অফ কন্ট্রোল। অপশন ডিতে রয়েছে হচ্ছে এক্সিলেন্ট ওয়ার্ক। তো আমাদের কিন্তু জানতে হবে এই ইডিয়মটির মানে কি। তো এই যে ইয়মেন্স সার্ভিস এর মানে হচ্ছে কোনো কিছু এক্সিলেন্ট ওয়ার্ক, ঠিক আছে, খুবই মনে করো যে চমৎকার কোনো কাজকে বোঝানো হয়।
তাহলে এই মিনিং অনুযায়ী এবার দেখে নেই কোন অপশনের সঙ্গে আমাদের মিলে যাচ্ছে। অপশন এতে রয়েছে এ সিচুয়েশন ইন হুইচ অল অ্যাক্টিভিটি অর মুভমেন্ট হ্যাজ স্টপড। এমন একটা সিচুয়েশন যেখানে সমস্ত রকম অ্যাক্টিভিটি এবং মুভমেন্টই বন্ধ হয়ে যায়, এটা তো হচ্ছে না। বিতে কী রয়েছে? ইন দ্য কারেন্ট ফ্যাশন, মানে বর্তমান যে ফ্যাশন ওটাকে বোঝানো হয়। আউট অফ কন্ট্রোল মানে কি নিয়ন্ত্রণের বাইরে। তাহলে এগুলোর কিন্তু একটারও মিনিংয়ের সঙ্গে আমাদের ইডিয়মের মিনিং কিন্তু মিলছে না। এবার দেখো অপশন ডিতে কী রয়েছে? এক্সেলেন্ট ওয়ার্ক। এক্সেলেন্ট ওয়ার্ক মানে হচ্ছে চমৎকার কাজ। এবার হিউম্যান সার্ভিস মানে হচ্ছে কি চমৎকার কাজ। তাহলে এখানে সঠিক উত্তর হবে কোনটা? এখানে সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে অপশন ডি। নেক্সট দেখো কি রয়েছে? চুজ দ্য নিয়ারেস্ট অপোজিট মিনিং অফ দ্য ওয়ার্ড গিভেন বিলো অ্যামং দ্য অল্টারনেটিভস। নিচে যে ওয়ার্ডটি দেওয়া রয়েছে সেটার আমাদের নিয়ারেস্ট অপোজিট মিনিং মানে বিপরীত শব্দ নির্বাচন করতে হবে। ওয়ার্ডটি রয়েছে কি? ওয়ার্ডটি রয়েছে হচ্ছে সর্ডিড। অপশনে কি রয়েছে? ফ্রাইটফুল, স্প্লেন্ডিড, জেনারাস, অ্যারোগেন্ট। তো আমাদের যে ওয়ার্ডটি দেওয়া রয়েছে সেই ওয়ার্ডটির বাংলা মানে জানতে হবে এবং অপশনে দেওয়া ওয়ার্ডগুলোর বাংলা মানে জানতে হবে। তো প্রথমে আমি বাংলা মানেগুলো বলে দিই। সর্ডিড এর মানে হচ্ছে নীচ, ফ্রাইটফুল এর মানে হচ্ছে ভয়ঙ্কর, ভয়ানক, স্প্লেন্ডিড মানে চমৎকার, জেনারেস মানে উদার, অ্যারোগেন্ট মানে অহংকারী। তাহলে সর্ডিড এর মানে কি বললাম? নীচ। এটার করতে হবে আমাদের অপোজিট মিনিং। তাহলে অপোজিট কোনটা হবে? অপোজিট হবে অপশন সি, উদার, জেনারেস। ঠিক আছে, এবার দেখো সর্ডিড যার মানে হচ্ছে নীচ, এই ওয়ার্ডটির কিছু আমি সিনোনিমস আর অ্যান্টোনিমস দিয়েছি, এগুলো তোমরা মুখস্থ রাখবে। সিনোনিমস কি রয়েছে? ভিলেনিয়াস, ড্যাম, কারিশ। অ্যান্টোনিম রয়েছে হচ্ছে জেনারাস, ম্যাগনিফিসেন্ট, লিবারাল। এগুলোর মানে হচ্ছে উদার বা মহৎ। এই ওয়ার্ডগুলো তোমরা অবশ্যই ভালো করে দেখে নিবে। নেক্সট দেখো কি রয়েছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। এখানে আমাদের সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। ঠিক আছে, দেখো বাক্যটি কি রয়েছে? হি ওয়াজ ব্ল্যাঙ্ক অ্যাংরি টু স্পিক টু মি। এইবার এই যে ব্ল্যাঙ্কটি যে রয়েছে এখানে কি কি বসতে পারে? সো, সাচ, দ্যাট, টু। কোনটা বসবে? এইখানে বসবে হচ্ছে টু, TOO। তাহলে বাক্যটা কি হয়ে যাবে? বাক্যটা হবে হচ্ছে হি ওয়াজ টু অ্যাংরি টু স্পিক টু মি। সে আমার সাথে কথা বলতে খুব রাগ করেছিল। তাহলে এখানে কিন্তু টু বসলো, সেই জন্য এখানে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন ডি। নেক্সট দেখো এবং আজকের শেষ প্রশ্ন কি রয়েছে? এনি পার্ট অফ দ্য ফলোয়িং সেন্টেন্স মে হ্যাভ অ্যান এরর। ফাইন্ড আউট হুইচ পার্ট অফ দ্য সেন্টেন্স হ্যাজ অ্যান এরর অর নো এরর। এখানে বলেছে যে একটি বাক্য দেওয়া রয়েছে এবং বাক্যটির যে কোনো অংশে ভুল থাকতে পারে। ভুল যদি থাকে তাহলে খুঁজে বের করতে হবে। আবার বাক্যর মধ্যে ভুল নাও থাকতে পারে, না থাকলে হয়ে যাবে নো এরর। অপশন 4 যেটা আছে আমাদের সেটা ঠিক হয়ে যাবে। তো এখানে ভুল আছে, তো কোন জায়গায় ভুল আছে আগে বাক্যটা পড়ে নিই, দেখি কোন জায়গায় ভুল আছে। দ্য কমিটি কুড নট কাম টু এ ফাইনাল কনক্লুশন। তো এই যে বাক্যটা এখানে দেওয়া হয়েছে, এখানে দেখো একটি ওয়ার্ড রয়েছে কনক্লুশন। কনক্লুশন মানেই তো একদম শেষ কোনো কিছুকে বোঝায়, তাই না? তাহলে এখানে এর আগে ফাইনাল কথাটা ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, তাহলে এই 3 নম্বর অংশেই ভুল আছে। সুতরাং সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। আর বাক্যটি হয়ে যাবে হচ্ছে দ্য কমিটি কুড নট কাম টু এ কনক্লুশন। কমিটি কোনো সিদ্ধান্তে আসতে পারেনি। তো আজকের এই প্র্যাকটিস ক্লাসটি এখানেই শেষ হলো। ক্লাসটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, আর এই ক্লাসটি তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।